ধরেন জাকির আলীর হাঁটার স্টাইলটা আমাদের কাছে সবার কাছে আসতেছে, কিন্তু জাকির আলী যে তার কোয়ালিটি ইমপ্রুভ করে না, এটা নিয়ে কোনো রিপোর্টও হয় না, ওইভাবে কোনো কিছু আসলে আসেও না সামনে। এশিয়া কাপে টাইগার ব্যাটারদের ব্যর্থতার গল্প সবারই জানা। ওপেনিং, মিডল অর্ডার কিংবা ফিনিশিংয়ে সব বিভাগেই টাইগার ব্যাটাররা এতটাই ব্যর্থ হয়েছে যে দর্শকরা চরম হতাশায় অনেকেই এখন বাংলাদেশের খেলাই আর দেখতে চায় না। আমরা ওই যে বাংলাদেশ যে হারছে ওইটার ট্রমাতে এখনো আছি। জাকির বাহিনী যা দেখেইছে, এরপরে আসলে বাংলাদেশে খেলা দেখার আগ্রহ নাই। চাপা কষ্টকে সঙ্গী করে যে কজন দর্শক মাঠে এনসিএল এর ম্যাচ দেখতে এসেছে তারা অবশ্য বেশ উপভোগ করেছে জয়দীপদের 4 ছক্কার মার। গ্যালারিতে দর্শক সমর্থন খুব একটা না পেলেও ক্রিকেটাররা ঠিকই ভারী করেছেন নিজেদের প্রোফাইল। দিনের প্রথম ম্যাচে বরিশালের দেয়া 141 রানের টার্গেট স্বাগতিক সিলেট পার করেছে 2 উইকেট হাতে রেখে। তবে সিলেটের জয়ের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে রেজাউর রাজার ফিনিশিং। লো স্কোরিং ম্যাচে যখন বরিশাল নিজেদের করে নেয়ার পথে, ঠিক তখনই সিলেটের মেঘলা আকাশে তুফান তোলেন রেজাউর রাজা। মাত্র 7 বলে 19 রান করে দলকে এনে দেন প্রথম জয়। টার্গেটটা সেট করেছেন জাতীয় দলে শামীম জাকেরের জায়গা নিজের করে নেয়ার। আল্লাহ তাআলা আমাকে দিছে এই অপরচুনিটিটা, আমি কেন কাজ করব না? তো আমি লাস্ট 1-2 বছর ধরে ব্যাটিং নিয়ে কাজ করতেছি, আর আমার টার্গেটই হচ্ছে বাংলাদেশ টিমে এই জায়গাটা আমি ইনশাল্লাহ বাংলাদেশ টিমকে অনেক সার্ভিস দিতে পারবো। দিনের দ্বিতীয় ম্যাচে চমক দেখিয়েছেন শাহাদাত হোসেন দীপু। ঢাকা মেট্রোর 185 রানের পাহাড় সম টার্গেট পার করতে দরকার ছিল যেমন হার্ড হিটিং ব্যাটিং, করেছেন ঠিক তেমনটাই। নামের আগে টেস্ট ক্রিকেটের তকমা থাকলেও এদিন 36 বলে 64 রান করে স্বপ্ন দেখছেন জাতীয় দলের 3 ফরম্যাটে অপরিহার্য হয়ে ওঠার। লক্ষ্য বলতে 3টা ফরম্যাটে তো খেলার স্বপ্ন সব প্লেয়ারেরই থাকে। তো আমারও ইচ্ছা যে 3টা ফরম্যাটে যখন সুযোগ আসে, যেখানে সুযোগ পাই যেন আমি খেলতে পারি। আর ওইভাবে নিজের প্রিপেয়ার রাখার চেষ্টা করতেছি। ডে বাই ডে নিজের কিছু জায়গা যেগুলো ঘাটতি আছে ওই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। এনসিএলের পরই ক্রিকেটাররা খেলবে বিপিএল। তরুণরা যদি এই ধারা ধরে রাখতে পারে তবে খুব দ্রুতই ন্যাশনাল টিমে বেশ কিছু হার্ড হিটার পাবে বাংলাদেশ। কিন্তু এর জন্য বিসিবিকেও নজর দিতে হবে, এসব তরুণদের যত্ন রাখতে হবে। সাদাতুর রাফি, 71।